যারা দাঁড়াচ্ছে আমরা শেষে বসেন বসেন আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, যেহেতু মেম্বার সবাই চলে। দেখেন, তাহলে আমাদের ধর্মটা রাজনীতি মুক্ত না, আমাদের ধর্মটা রাজনীতির সাথে যুক্ত। এখন দেখেন, আমরা আলেমরা খেয়াল করে, সবাই আমার ভাইরা যদি খেয়াল করে বুঝবেন না জায়গাটা, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা আলেমরা বাংলাদেশে 500 বছর না 1000 বছর যদি আমরা সুদের বিরুদ্ধে বয়ান করি, সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে? অনেক তো বয়ান করেছি আমরা, যারা খতিব ইমামরা, আমরা অনেক বড় বয়ান করেছি। বাংলাদেশে আজ পর্যন্ত সুদ বন্ধ হয় নাই, কি বলে ঠিক কিনা? সুদ বন্ধ হবে সেই দিন যেদিন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে একটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র যখন তিনি কায়েম করলেন, তখনই তার মদনী জিন্দেগিতে সুদের আয়াত নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে সুদ বন্ধ হয়েছে, রাষ্ট্রটি সুদ মুক্ত হয়েছে, রাসূল সমস্ত সুদকে বন্ধ করেছেন। মানুষের তখন আস্তে আস্তে তারা ইসলামকে চিনতে বুঝতে তারা শুরু করলো, বলেন সুবহানাল্লাহ। আজকেও আমাদের বাংলাদেশ রন্দে রন্দে সুদ পৌঁছে গিয়েছে। ব্যাংকিং খাতটা সম্পূর্ণ সুদের উপরে ভিত্তি করে। এই ব্যাংকিং ব্যবস্থাকে যদি আপনি সুদ মুক্ত করতে চান, তাহলে একটা মাত্র রাস্তা, দেশের মন্ত্রীরা, দেশের সচিবরা, দেশের রাষ্ট্রপ্রধান যদি ইসলামপন্থী হন, আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সকাল থেকে সম্পূর্ণ সুদ বন্ধ হয়ে যাবে। আর সুদ খাওয়ার পরে মসজিদে বড় তসবি বানাইছেন, এই থেকে কারমাইকেল পর্যন্ত বিশাল তসবি বানিয়েছেন, আর পাগড়িজা পড়ছেন, তাতে মনে হয় যে বাজারের কাপড় সব শর্ট পড়েছে। এইরকম তসবি আর পাগড়ি পরে মসজিদের কোনায় বসে জিকির করেন। আল্লাহ বলছে, আমি তোমার সেই ইবাদত কবুল করব না, কারণ তোমার পরনে, তোমার পেটে, তোমার খাবার সব সুদের উপরে ভিত্তি করে। কি বলে ঠিক কিনা? তাহলে সুদ মুক্ত রাষ্ট্র কায়েম করতে হলে সেকুলার ভিত্তিক রাজনীতি দিয়ে সুদ মুক্ত সমাজ কায়েম করা যাবে না। সুদ মুক্ত রাষ্ট্র কায়েম করতে হলে একমাত্র সম্ভব ইসলামী রাষ্ট্র। কি বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসলামী রাষ্ট্র, আমার আলোচনা যেহেতু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমি সেদিকে চলে যাচ্ছি। প্রধান ভাই বক্তা চলে এসছেন। আমি আপনাদের কাছে উদাত্ত একটি আহ্বান জানাবো, সেটা হলো এই সামনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা এই মিথ্যুক আর ভণ্ড, যারা রাজনীতিতে প্রতারণা শিখিয়েছে, যারা রাজনীতিতে ভণ্ডামি শিখেছে সেকুলারের নামে, তাদেরকে ভোট দেবেন নাকি ইসলামপন্থীদেরকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? 1 টাকা একটা চায়ের জন্যে কারো কাছে বিক্রি হওয়া যাবে? কারো কাছে বিক্রি হওয়া যাবে? ইসলামপন্থীদেরকে যদি বিজয় করতে না পারেন, আমি আবারও বলছি, আমাদের কিন্তু পূর্ণাঙ্গ বিজয় হয় না। এই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা বেশি থেকে বেশি আপনি বলতে পারেন এই বিপ্লবটাকে সামাজিক বিপ্লব হয়েছে। আমাদের আরেকটি বিপ্লবের প্রয়োজন, যে বিপ্লব হবে ইসলামী বিপ্লব। বাংলাদেশের সমস্ত বৈষম্য, সর্ব জায়গায় সমস্ত বৈষম্য মাটির সাথে মিশে যাবে। সেইটা একমাত্র সম্ভব হচ্ছে ইসলামী রেভলিউশন, ইসলামী কি বলে আপনার বিপ্লব। এই বিপ্লব ছাড়া বাংলাদেশে শান্তি আসবে? আমি আবারও বলছি, ইসলামী দল ছাড়া বাংলাদেশে যদি কোনো দল আসে, অবস্থা হবে পুরানো বোতলে নতুন মদ ঢালার মতো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি তরুণ যুবক দেখবো, আমার তরুণ যুবকেরা, তোমাদের এখন দাওয়াত দেওয়ার যেটা দরকার, চিল্লা পাল্লা নয়। মাহফিলে কোনো স্লোগান দিয়ে, চিল্লা পাল্লা দিয়ে করা যাবে না। আমি একটা ঘটনা তোমাদেরকে বলি। তোমরা সবাই কিন্তু আবেগপ্রবণ হয়েছো, যুবকেরা, আবেগ ভালো, কিন্তু ইসলাম কিন্তু আবেগ দিয়ে কায়েম হবে না। ইসলাম কিন্তু কি দিয়ে কায়েম হবে না? আবেগ দিয়ে ইসলাম কায়েম হয় না। ইসলাম কায়েম হবে বুদ্ধি দিয়ে। কি বলে ঠিক কিনা? ভারতের প্রত্যেকটি অগ্রাসনকে আমাদেরকে বুদ্ধি দিয়ে আমাদের ঠেকিয়ে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? বুদ্ধির মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। আমরা এমন একটি জাতি, এই ধর্মের বিরুদ্ধে হাজার প্রোপাগান্ডা করলেও এই ধর্মকে অবদমিত করে রাখা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমি একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি আমি টানছি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা যে যারা রয়েছেন তারা করবেন। দেখেন, আমাদের উপরে সবচেয়ে বড় অপরাধ
আমাদের উপর সবচেয়ে বড় যে অপরাধ চাপানো হয় সেটা হচ্ছে আমরা নাকি অমুসলিমদের অধিকার আমরা দেই না। কথা বুঝেন না আপনারা? এই তাস নিয়েই বাংলাদেশে খেলাটা শুরু হয়েছে হিন্দুদেরকে নিয়ে। কি যুবকেরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের উত্তম আদর্শ, উত্তম চরিত্র এগুলো দেখিয়ে অমুসলিমদেরকে ইসলামের দিকে তাদেরকে আকর্ষণ সৃষ্টি করতে হবে। ন্যায় বিচার দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বুদ্ধি দিয়ে ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রসার করুন। দেখবেন বাংলাদেশ, আগামী বাংলাদেশ, আমি বলছি ইসলামের বাংলাদেশ। বলেন আমিন, বলেন আমিন। বাংলাদেশ ইসলামী দেশ হবে, আজ হোক কাল হোক, তবে শর্ত হচ্ছেই আমাদেরকে উত্তম আদর্শের পরিচয় দেওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? লাফালাফি স্লোগান নো। আমি দুঃখের সাথে বলছি, বাংলাদেশের অধিকাংশ বক্তারা আমরা মাঠ গরম করি, কিন্তু আমরা অধিকাংশ বক্তারা, আমাকে দুঃখের সাথে বলতে হয়, ৮০,০০০ ১,০০,০০০ টাকার নিচে তারা মাহফিলে তারা আসেন না। আপনারা ইসলাম কায়েমের কথা বলেন, আপনাদের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। আর যাই হোক, আপনি লিখে রাখেন, আপনাদের মধ্যে বিলাসিতা ঢুকেছে। যে জাতির মধ্যে বিলাসিতা ঢোকে তাদের দ্বারা আল্লাহ পাক কখনো ইসলাম কায়েম করেন না। লিখে রাখেন। এই জন্য আলেম ওলামাদেরকে এমন জীবন করতে হবে, আমার নবী যে জীবন করেছিলেন সেই চিন্তা নিয়ে ময়দানে আসেন। চেষ্টা করবেন আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করার দায়িত্ব হলো সুবহানাহু ওয়া তাআলার। কি বলে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামটাকে বোঝার, শোনার, মানার তৌফিক দান করেন। এবং সমস্ত মুসলমান ভাই, আমি আবারও বলছি, কে হানাফি, কে সালাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে কি বলে হেফাজত ইসলাম, আমার ভাইরে দেখার সময় নাই। সবাই একটা জায়গায় চলে আসেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন যে তোমরা যখন ঐক্য হবে তোমাদের মধ্যে, আমি আল্লাহ পাক তোমাদেরকে তখন সাহায্য করবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।